ওম শান্তি। আজকে তারিখ হলো 5 এপ্রিল 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এখন নাম রূপের ব্যাধি থেকে সুরক্ষিত থাকতে হবে। কোনো উল্টাপাল্টা কর্মের হিসাব তৈরি না করে কেবল বাবাকে স্মরণ করতে হবে। প্রশ্ন: ভাগ্যবান বাচ্চারা বিশেষ কোন পুরুষার্থের দ্বারা নিজের ভাগ্য তৈরি করে? উত্তর: ভাগ্যবান বাচ্চারা সবাইকে সুখী করার পুরুষার্থ করে। মন, বাণী, কর্মের দ্বারা কাউকে দুঃখ দেয় না। শান্ত শীতলভাবে জীবন যাপন করলে ভাগ্য তৈরি হয়। এটা হলো তোমাদের স্টুডেন্ট লাইফ, তাই আর অবরুদ্ধ না থেকে অসীম খুশিতে থাকতে হবে। গীত বলেছেন, তুমি তো মাতা পিতা। ওম শান্তি। বাচ্চারা সবাই মুরলি শোনে। যেখানে যেখানে মুরলি যায় তারা সবাই জানে যে ভক্তিতে যার এত গুণগান করা হয় তিনি কোনো সাকার রূপধারী নন। এগুলো সব নিরাকারের মহিমা। এখন সাকারের দ্বারা নিরাকার সম্মুখে উপস্থিত হয়ে মুরলি শোনাচ্ছেন। এটাও বলা যাবে যে আমরা আত্মারা এখন তাকে দেখছি। আত্মা অতি সূক্ষ্ম, যা এই চোখ দিয়ে দেখা যায় না। ভক্তি মার্গেও মানুষ জানে যে আত্মা অতি সুন্দর, অতি সূক্ষ্ম, কিন্তু আত্মা আসলে কেমন সেটা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকে না। হয়তো পরমাত্মাকে স্মরণ করে, কিন্তু তিনি আসলে কেমন দুনিয়ার মানুষ এগুলো জানে না। আগে তোমরাও জানতে না, এখন তোমরা বাচ্চারা নিশ্চিন্তভাবে জেনেছ যে ইনি কোনো লৌকিক টিচার বা আত্মীয় নন। দুনিয়ায় যেমন অন্যান্য মানুষ আছে, সেই রকম এই ঠাকুরদাদাও একজন ছিলেন। তোমরা যখন তুমি আমার মাতা পিতা বলে তার মহিমা করতে, তখন তোমরা ভাবতে তিনি হয়তো ওপরে রয়েছেন। বাবা এখন বলেছেন, আমি এনার মধ্যে প্রবেশ করেছি, সে আমি এনার মধ্যে আছি। আগে তো কত ভালোবেসে গুণগান করতে, আবার ভয়ও পেতে। এখন তিনি এই শরীরের মধ্যে এসেছেন। যিনি নিরাকার ছিলেন তিনি এখন সাকারে এসেছেন। তিনি এখন বসে থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। দুনিয়ার মানুষ তো জানে না যে তিনি কিসের শিক্ষা দেন। ওরা তো কৃষ্ণকে গীতার ভগবান মনে করে, বলে যে সেই নাকি রাজযোগ শিখিয়েছিল। আচ্ছা, তাহলে বাবা কি করেছিলেন? হয়তো তোমরা গান করতে, তুমি আমার মাতা পিতা, কিন্তু তার কাছ থেকে কি পাওয়া যায় পাওয়া যায় আর কখনো পাওয়া যায়, কখন পাওয়া যায় সেই সব কিছুই জানতে না। গীতা শোনার সময় তোমরা মনে করতে যে কৃষ্ণের কাছ থেকে রাজযোগ শিখিয়েছিলাম, এবং এটাও ভাবতে যে তিনি কবে আবার এসে শেখাবেন। যেহেতু এটা পুনরায় সেই মহাভারতের যুদ্ধের সময়, তাই কৃষ্ণও নিশ্চয়ই থাকবে। নিশ্চয়ই সে হিস্ট্রি জিওগ্রাফির পুনরাবৃত্তি হবে। দিনে দিনে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। গীতার ভগবান তো অবশ্যই থাকবেন। সেই মহাভারতের যুদ্ধ এখন দেখতে পাওয়া যাচ্ছে। এই দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। দেখানো হয়েছে পাণ্ডবরা পাহাড়ে গিয়ে গলে গেছিল। আজকাল দুনিয়ার মানুষ বুঝতে পারছে যে বিনাশ অতি নিকটে, কিন্তু কৃষ্ণ এখন কোথায়? যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে থেকে শুনবে যে গীতার ভগবান কৃষ্ণ নয় শিব, ততক্ষণ ওরা তো খুঁজতেই থাকবে। তোমাদের বুদ্ধিতে এই বিষয়টা পাকাপাকিভাবে রয়েছে। তোমরা কখনো এটা ভুলবে না। যে কোনো ব্যক্তিকেই তোমরা বোঝাতে পারো যে গীতার ভগবান কৃষ্ণ নয় শিব। এটা তোমরা বাচ্চারা ছাড়া দুনিয়ার আর কেউ বলবে না। যেহেতু গীতার ভগবান রাজযোগ শেখাতেন, তাই এটা থেকেই প্রমাণিত হয় যে তিনি নর থেকে নারায়ণ বানাতেন। তোমরা বাচ্চারা জানো যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, সেরকম নর থেকে নারায়ণ বানাচ্ছেন। স্বর্গে তো এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? এখন তো সেই স্বর্গও নেই, সেই নারায়ণও নেই, আর সেই দেবতারাও নেই। ছবি দেখে বোঝা যায় যে নিশ্চয় আগে কখনো ছিলেন। তোমরা এখন বুঝেছ যে কত বছর আগে এনারা ছিলেন। তোমরা সঠিকভাবে জেনেছ যে আজ থেকে 5000 বছর আগে এনাদের রাজত্ব ছিল। এখন তো অন্তিম সময় উপস্থিত। শীঘ্রই লড়াই থাকবে, শীঘ্রই লড়াই লাগবে। তোমরা জানো যে স্বয়ং বাবা আমাদেরকে পড়াচ্ছেন।
তোমরা সবাই সেন্টারে পড়াশোনা করো, আবার অন্যদেরকেও পড়াও। এটা পড়ানোর খুব ভালো পদ্ধতি। ছবির দ্বারা ভালোভাবে বোঝা যায় আসল কথা হলো গীতার ভগবান কৃষ্ণ নাকি শিব। দুজনের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে। সদ্গতিদাতা, স্বর্গের স্থাপক এবং পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের প্রবর্তক কে, শিব নাকি কৃষ্ণ? এই তিনটে মুখ্য বিষয়ের উপরে মামলা। এই বিষয়গুলোর উপরে বাবা জোর দেন। হয়তো অনেকেই নিজের ওপিনিয়ন মতামত লিখে দেয়, যেগুলো খুব ভালো বিষয়, কিন্তু তাতে কোনো লাভ নেই। তোমাদেরকে মুখ্য বিষয়গুলোর উপরে জোর দিতে হবে, এতেই তোমাদের জয় হবে। তোমরা প্রমাণ করে বোঝাও যে ভগবান তো অবশ্যই এক। এমন তো হওয়া সম্ভব নয় যে গীতা পাঠ করে শোনায় সে ভগবান। এই রাজযোগ আর জ্ঞানের দ্বারা ভগবান দেবী দেবতা ধর্ম স্থাপন করেছিলেন। বাবা বোঝাচ্ছেন বাচ্চাদের সাথে মায়ার যুদ্ধ হতেই থাকে। এখনও কেউ কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেনি। পুরুষার্থ করতে করতে অন্তিমে তোমরা কেবল বাবার স্মরণে থেকে হাসি খুশি থাকবে, একটুও ঝিমুনি ভাব থাকবে না। এখন তো মাথার উপর অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলো তো স্মরণের দ্বারাই নামবে। বাবা পুরুষার্থ করার পদ্ধতিও বলে দিয়েছেন। স্মরণের দ্বারাই পাপ নাশ হয়। অনেক বুদ্ধ আছে যারা স্মরণে থাকে না বলে নাম রূপে ফেসে যায়। তখন হাসি মুখে কাউকে জ্ঞান বোঝানোটাও কঠিন হয়ে যায়। হয়তো আজকে বোঝালো, কিন্তু কালকে আবার দম বন্ধ হয়ে যাওয়ার জন্য খুশি চলে যায়। বুঝতে হবে যে মায়া যুদ্ধ করার চেষ্টা করছে, তাই বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। এছাড়া কোনো কান্নাকাটি, মারধর কিংবা নাজেহাল হওয়ার ব্যাপার নেই। বুঝতে হবে যে মায়া জুতা পেটা করছে, তাই বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। বাবার স্মরণে থাকলে অনেক খুশি থাকবে। ঝট করে মুখ দিয়ে উপযুক্ত কথা বেরিয়ে আসবে। স্বয়ং পতিত পাবন পিতা বলেছেন, আমাকে স্মরণ করো। এমন একজন মানুষও নেই যার কাছে রচয়িতা বাবার পরিচয় আছে। মানুষ হয়ে যদি বাবাকে না জানলো তো জন্তুর থেকে অধম হয়ে গেল। জন্তুর থেকে অধম। গীতাতেই তো কৃষ্ণের নাম যুক্ত করে দিয়েছে, তাই বাবাকে কিভাবে স্মরণ করবে এটা খুব বড় ভুল। তোমাদেরকে এটা বোঝাতে হবে শিব বাবাই হলেন গীতার ভগবান। তিনি উত্তরাধিকার দেন, তিনি হলেন মুক্তি এবং জীবন মুক্তির দাতা। এই কথাগুলো অন্যান্য ধর্মাবলম্বীদের বুদ্ধিতে ধারণ হয় না। ওরা তো হিসাবপত্র মিটিয়ে ফেরত চলে যাবে। অন্তিমে যদি সামান্য পরিচয়ও পায় তবুও তারা নিজের ধর্মেই যাবে। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে তোমরা দেবতা ছিলে এবং এখন বাবাকে স্মরণ করার ফলে পুনরায় দেবতা হয়ে যাবে। তো তা সত্ত্বেও উল্টাপাল্টা কাজকর্ম হয়ে যায়। পত্রতে বাবাকে লেখে যে আজ আমার অবস্থা একেবারে নিস্তেজ ছিল, বাবাকে স্মরণ করা হয়নি। বাবার স্মরণ না করলে তো অবশ্যই ঝিমিয়ে থাকবে। এটা তো মৃত মানুষদের দুনিয়া, এখানে সকলেই মৃত। এখন তোমরা বাবার বাচ্চা হয়েছো, তাই বাবার নির্দেশ বিকর্ম, বাবার নির্দেশ হলো আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। তো বাবাকে স্মরণ করলেই আমাদের বিকর্ম পাপকর্ম সেগুলো বিনাশ হবে। এটা তো পুরাতন তমপ্রধান শরীর, অন্তিম পর্যন্ত কিছু না কিছু তো হতেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত বাবার স্মরণে থেকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছো ততক্ষণ মায়া হেলাতে থাকবে, কাউকে ছাড়বে না। বিচার করে দেখতে হবে যে মায়া কিভাবে ধাক্কা দিচ্ছে। কখনো এটা ভুলে যাওয়া যাবে না যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। আত্মা বলে বাবা হলেন আমার প্রাণীর থেকেও প্রিয়। তাহলে এরকম বাবাকে তুমি ভুলে যাও কেন? বাবা তো দান করার জন্য ধন সম্পত্তি দিচ্ছেন। প্রদর্শনী কিংবা মেলাতে তোমরা অনেকজনকে দান করতে পারো। নিজে থেকে আন্তরিক ইচ্ছা নিয়ে যেতে হবে। এখন তো গিয়ে বোঝানোর জন্য বাবাকে উৎসাহ উদ্দীপনার সঞ্চার করতে হবে। যারা ভালোভাবে বুঝেছে ওখানে তাদেরকেই প্রয়োজন। দেহ অভিমানের তীর তো কার্যকরী হবে না। অনেক রকমের তলোয়ার থাকে। তোমাদের যোগ রূপী তলোয়ার খুব ধারালো হতে হবে। প্রবল আগ্রহ নিয়ে সার্ভিস করতে হবে। বিভিন্ন জায়গায় গিয়ে অনেকের কল্যাণ করতে হবে। এত বেশি বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে যাতে অন্তিমে কেবল বাবা ছাড়া আর অন্য কারো কথা মনে না আসে। তাহলেই তোমরা রাজত্বের অধিকারী হবে। অন্তিম সময়ে যে বাবাকে আর নারায়ণকে স্মরণ করবে, বাবা এবং নারায়ণ উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। কিন্তু মায়াও কম নয়, বলছে বাবা, মায়াও কম নয়। অনেক বাচ্চায় কাঁচা থেকে যায়। যখন কারোর নাম রূপে ফেসে যায় তখনই উল্টাপাল্টা কর্মের হিসাব তৈরি হয়। একে অন্যকে ব্যক্তিগতভাবে চিঠি লেখে। দেহধারীর সঙ্গে ভালোবাসা হলেই উল্টাপাল্টা কর্মের হিসাব তৈরি হয়।
বাবার কাছে খবর তো আসে, উল্টাপাল্টা কাজ করার পর বলে বাবা এরকম হয়ে গেছে, কিন্তু উল্টাপাল্টা কর্মের হিসাব তো তৈরি হয়ে গেল, তাই না? এটা তো পতিত শরীর, এটাকে স্মরণ করছো কেন? বাবা বলেছেন আমাকে স্মরণ করলে সর্বদা খুশিতে থাকবে। আজকে হয়তো খুশিতে আছো, কিন্তু কালকে আবার দুঃখী হয়ে যাবে। জন্ম জন্মান্তর ধরেই তো নামরূপে ফেসে এসেছো। স্বর্গে এরকম নামরূপে ফেসে যাওয়ার রোগ থাকবে না। ওখানে আত্মীয়দের মধ্যে কোনো মোহ থাকবে না। সকলে জানবে যে আমি আত্মার শরীর নয়। ওই দুনিয়াটাই আত্মাভিমানীদের দুনিয়া। এটা তো দেহ অভিমানের দুনিয়া। তারপর অর্ধেক কল্পের জন্য তোমরা দেহ অভিমানী হয়ে যাও। বাবা এখন বলেছেন দেহ অভিমান ত্যাগ করো। দেহে অভিমানী হলে অনেক মিষ্টি এবং শান্ত স্বভাবের হয়ে যাবে। কিন্তু এরকম খুব কমজনই রয়েছে। পুরুষার্থ করানো হয় যাতে বাবাকে স্মরণ করতে না ভুলে যায়। বাবা নির্দেশ দিচ্ছেন আমাকে স্মরণ করো এবং চার্ট রাখো। কিন্তু মায়া তো চার্ট রাখতে দেয় না। মায়া চার্ট রাখতে দেয় না। এরকম মিষ্টি বাবাকে কতই না স্মরণ করা উচিত। ইনি হলেন সকল পতির পতি এবং সকল পিতার পিতা। বাবাকে স্মরণ করতে হবে এবং তার সঙ্গে অন্যদেরকেও নিজের সমান বানানোর পুরুষার্থ করতে হবে। এক্ষেত্রে খুব রুচি থাকতে হবে। সেবাধারী বাচ্চাদেরকে তো বাবা চাকরি থেকে মুক্ত করে দেন। সেবাধারী যারা বাচ্চা তাদেরকে চাকরি থেকে মুক্ত করে দেন। পরিস্থিতি অনুসারে বলবেন যে এবার এই কাজে লেগে যাও। এম অবজেক্ট তো সামনেই আছে। ভক্তি মার্গে তো ছবির সামনে বসে স্মরণ করে। তোমাদেরকে কেবল নিজেকে আত্মা অনুভব করে পরমাত্মা পিতাকে স্মরণ করতে হবে। বিচিত্র হয়ে বিচিত্র বাবাকে স্মরণ করতে হবে। এটাই পরিশ্রমের কাজ। বিশ্বের মালিক হওয়া কি মুখের কথা? বাবা বলেছেন আমি কখনো বিশ্বের মালিক হই না, তোমাদেরকে বানাই। কত পরিশ্রম করতে হয়। যারা সুপুত্র হবে তাদের তো আন্তরিক ইচ্ছা থাকবে, ছুটি নিয়েও সার্ভিস করতে থাকবে। কিছু বাচ্চার তো বন্ধনও আছে, আবার মোহ রয়েছে। বাবা বলেছেন তোমাদের সমস্ত রোগ বাইরে বেরিয়ে আসবে। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো। মায়া তোমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্মরণ হলো মুখ্য বিষয়। তো বাবার স্মরণ হলো মুখ্য বিষয়। তোমরা তো রচয়িতার জ্ঞান পেয়ে গেছো, আর কি চাই? ভাগ্যবান বাচ্চারা সবাইকে সুখী করার চেষ্টা করে। মন বাণী কর্মের দ্বারা কাউকে দুঃখ দেয় না। খুব শান্ত স্বভাবের হয়ে থাকলেই ভাগ্য তৈরি হয়। যদি কেউ বুঝতে না পারে তাহলে বোঝা যায় যে তার ভাগ্যে নেই। যার ভাগ্যে থাকবে সে তো ভালোভাবে শুনবে। অনেকে অনুভব শোনায় যে আগে কি করতো, এখন জেনেছো যে যা কিছু করেছো তার দ্বারা দুর্গতি হয়েছে। বাবাকে স্মরণ করলে সদ্গতি পাওয়া যাবে। অনেক চেষ্টা করে হয়তো কেউ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা স্মরণ করে, নয়তো ঢুলতে থাকে। অর্ধেক কল্প এরকম করে এসেছে। এখন তোমরা বাবাকে পেয়েছো, এটা তোমাদের স্টুডেন্ট লাইফ, তাই কত খুশি হওয়া উচিত। কিন্তু প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যায়। বাবা বলেছেন তোমরা হলে কর্মযোগী, ওইসব কর্ম তো করতেই হবে। ঘুমের পরিমাণ কমিয়ে দিলে ভালো হয়। স্মরণের দ্বারাই উপার্জন হবে, খুশিতে থাকবে। তাই স্মরণ করতে বসা অতি আবশ্যক। দিনের বেলা তো সময় পাওয়া যায় না, তাই রাত্রের সময় বার করতে হবে। স্মরণের দ্বারা অনেক খুশি আসবে। যদি কারোর কোনো বন্ধন থাকে তাহলে সে বলে দিতে পারে যে আমাকে তো বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। এতে তো কেউ বাধা দিতে পারে না। গভর্নমেন্টের কাছে গিয়ে বোঝাও যে বিনাশ অতি নিকটে। বাবা বলেছেন আমাকে স্মরণ করলে বিকর্মের বিনাশ হবে এবং এই শেষ জন্ম পবিত্র থাকতে হবে। তাই আমরা পবিত্র হয়েছি, কিন্তু এইভাবে বলতে পারবে যে জ্ঞানের মস্তিতে থাকবে এমন নয় যে এখানে আসার পর আবার দেহধারীকে স্মরণ করতে থাকলে দেহ অভিমানের বশীভূত হয়ে লড়াই ঝগড়া করলে ক্রোধরূপী ভূতের মতো হয়ে যায়। বাবা তো ক্রোধান্বিত ব্যক্তিদের দিকে ফিরেও তাকান না। সেবাধারীদের সঙ্গে ভালোবাসা হয়ে যায়। দেহ অভিমানীর চাল চলন দেখা যায়। বাবাকে স্মরণ করলেই ফুলের মতো হতে পারবে। এটাই মুখ্য বিষয়। একে অপরকে দেখার সময় বাবাকে স্মরণ করতে হবে। সেবার জন্য তো নিজের অস্থি পর্যন্ত অর্পণ করতে হবে। ব্রাহ্মণদেরকে নিজেদের মধ্যে ক্ষীরের মতো থাকতে হবে, কখনোই নুন জলের মতো হওয়া উচিত নয়। বোধ শক্তি না থাকার কারণে একে অপরকে ঘৃণা করে, বাবাকেও ঘৃণা করতে শুরু করে। আর 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 বলছেন এরা আর কেমন পথ পাবে? তোমাদের সব সাক্ষাৎকার হবে, তখন মনে পড়বে যে আমি এরকম ভুল করেছিলাম। বাবা বলেন কারোর যদি ভাগ্যে না থাকে তবে সে
তবে বাবা বলছে কারো যদি ভাগ্যে না থাকে তবে সে কি করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বন্ধনমুক্ত হওয়ার জন্য জ্ঞানের আমোদ দে মানে মস্তিষ্কে থাকতে হবে। বন্ধনমুক্ত হওয়ার জন্য জ্ঞানের আমোদ দে মানে মস্তিষ্কে থাকতে হবে। দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো আচরণ যেন না হয়। দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো আচরণ যেন না হয়। নিজেদের মধ্যে নুন জলের মতো খিটমিট হয়ে থাকার সংস্কার যেন বলছে নিজেদের মধ্যে নুন জলের মতো মানে হচ্ছে খিটমিট হয়ে থাকার সংস্কার যেন না থাকে। 2 নম্বর, কর্মযোগী হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বসেও স্মরণ করতে হবে। আত্ম অভিমানী হয়ে খুব মিষ্টি এবং শান্ত স্বভাবের হওয়ার পুরুষার্থ করতে হবে। সেবাতে নিজের অস্থি পর্যন্ত অর্পণ করতে হবে। বরদান, শ্রীমতের সাথে মনমত আর জনমত মেশানোকে সমাপ্ত করে। শ্রীমতের সাথে মনমত আর জনমত মেশানোকে সমাপ্ত করে সত্যিকারের কল্যাণকারী ভব। বাবা বাচ্চাদেরকে সকল খাজানা সকল্যাণ আর বিশ্ব কল্যাণের জন্য দিয়েছেন, কিন্তু সেই খাজানাকে ব্যর্থ কাজে লাগানো, অকল্যাণের কাজে লাগানো, শ্রীমতে মনমত আর জনমত মিশিয়ে দেওয়া, এ হলো গচ্ছিত সম্পদের অপব্যবহার করা। এখন এই অপব্যবহার আর অশুদ্ধ মিশ্রণকে সমাপ্ত করে আত্মার প্রকৃত গুণকে, রুহানিয়ত এবং করুণাময় রূপকে ধারণ করো। নিজের উপরে আর সকলের উপর করুণা করে সকল্যাণী হও। নিজের উপর সকলের উপর করুণা করে সকল্যাণী হও। নিজেকে দেখো, বাবাকে দেখো, অন্যকে দেখো না। স্লোগান, সর্বদা হাসি খুশি সেই থাকতে পারে যে কোনো দিকে আকৃষ্ট হয় না, অব্যক্তি স্যার। কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হোক। বাবা আর আমি কম্বাইন্ড করান কারাবনহার বাবা আর করার নিমিত্ত আমি আত্মা, একে বলা হয় অচিন্ত অর্থাৎ একের স্মরণ। যারা শুভ চিন্তন করে তাদের কোনো বিষয়ে চিন্তা আসে না। যেরকম বাবার তোমরা কম্বাইন্ড আছো, তোমাদের ভবিষ্যতের বিষ্ণু স্বরূপ কম্বাইন্ডও আছে। এরকম স্বসেবা আর সকলের সেবা কম্বাইন্ড হবে, তখন পরিশ্রম কম সফলতা বেশি প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।